হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় এক কিশোর খাদেম। তার বয়স তখন মাত্র 10। মদিনায় হিজরতের পর তার মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনার সেবায় নিয়োজিত করে দিন। সেই থেকে আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের আলো ছড়িয়ে পড়ল নবুয়তের ঘরে। 10টি বছর তিনি কাটিয়েছেন নবীজির পাশে, ভালোবাসা, দয়া আর শিক্ষা দিয়ে ভরা সময়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো একটি কাজে পাঠালেন। পথে আনাস রাদিয়াল্লাহু আনহু কিছু শিশুকে খেলতে দেখে থেমে গেলেন, ডুবে গেলেন তাদের আনন্দে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে এসে তার মাথায় কোমল হাতে স্পর্শ করলেন। মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, আনাস, তুমি কি গিয়েছিলে সেখানে যেখানে পাঠিয়েছিলাম? লজ্জায় আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, না তিরস্কার না বকা, শুধু ভালোবাসায় ভরা দৃষ্টি। পরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, 10 বছর সেবায় থেকেও তিনি কখনো আমাকে পর্যন্ত বলেননি। এই মধুর স্মৃতি তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে রইল। নবীজির ইন্তেকালের পর তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন বসরায়। হাদিস বর্ণনা করতেন চোখে অশ্রু নিয়ে। নবীজির সেই স্নেহমাখা হাতের স্পর্শই ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি।